নমস্কার, স্পাইস মিক্স চ্যানেলে সকলকে স্বাগত জানাই। আশা করি সকলেই খুব ভালো আছো। আজ আমি তোমাদের কাছে নিয়ে এসেছি বাঙালির একটি টেস্টি রেসিপি শুক্তো। তো দেখে নেওয়া যাক শুক্তো বানানোর জন্য আমার এখানে কি কি দিয়েছি। তো 4 ভাগের 1 ভাগ মাঝারি মাপের পেঁপে নিয়েছি, 2টো গাজর, 2টো মূলো, 1টা বেগুন, 2টো আলু, 4টে সজনে ডাঁটা, 2টো করলা, 2টো কাঁচকলা, আর নিয়েছি বিউলির ডালের বড়ি কিছু পরিমাণে। মশলার মধ্যে নিয়েছি যেটা আমি মিক্সিতে বেটে নেব, সাদা কালো সর্ষে মিলিয়ে 1 চামচ, পোস্ত 1 চামচ, হাফ ইঞ্চি আদা, 1টা কাঁচা লঙ্কা, এগুলো আমি মিক্সিতে বেটে নেব। এবার ভাজা মশলার জন্য আমি নিয়েছি 5 ফোড়ন, এটা আমি শুকনো কড়াইয়ে ভেজে নিয়ে হামাম দিস্তাতে গুঁড়ো করে নেব। কড়াইতে তেল দিয়ে বড়িগুলো আমি এখানে ভালোভাবে ভেজে নেব লাল লাল করে। বড়ির পরে আমি করলাগুলোও ভেজে নেব লাল লাল করে। শুক্তো একটি জনপ্রিয় বাঙালি পদ, যেটি যে কোনো অনুষ্ঠান বাড়িতে প্রথম পাতে হয়েই থাকে। এবার বেগুনগুলো এই সমভাবে লাল লাল করে ভেজে নিলাম। আবার কিছুটা পরিমাণ তেল দিয়ে দেবো আমি। সজনে ডাঁটা বাদ দিয়ে বাকি যে সবজিগুলো আমার আছে সেগুলো আমি ভেজে নেব। এবার লাল লাল করে ভাজা হয়ে গেছে আমার, এটা আমি তুলে নিয়ে কড়াইতে সামান্য তেল দেবো, যেহেতু আমার সবজিগুলো ভাজা আছে তেলে। 1টা তেজপাতা আর কিছু কালো জিরে দিয়ে আমি ভেজে রাখা সবজিগুলো দিয়ে দেবো এবং সজনে ডাঁটাটাও দিয়ে দেবো। এবার বেটে রাখা মশলাটা দিয়ে দেব, আর দিয়ে দিলাম ওই মিক্সির কন্টেনার ধোয়া জলটা, যেটা মশলা ধোয়া জল, সেটাও দিয়ে দিলাম। পরিমাণ মতো লবণ দেব। লবণ দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করার পর আমি এটা ঢাকা দিয়ে দেবো মিনিট 2-এর জন্য। ঢাকনা খুলে নিয়ে আবার কিছুক্ষণ নাড়াচাড়া করব। এবার আমি দিয়ে দেবো জল। জলটা এরকম আন্দাজ মতো দিতে হবে, যেন খুব ঝোলও না থাকে আবার একদম শুকনোও না হয়, আর সবজিগুলো যাতে ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। এবার এটা ফুটে উঠেছে আমার, এবার মিনিট 7-এর মতো আমি ঢাকনা দিয়ে দেব। মিনিট 7 পরে আমি ঢাকনা খুলে দেব, দেখে নেব এটা আমার এগুলো সবজিগুলো হাফ সেদ্ধ হয়ে এসেছে। এবার আমি দিয়ে দেব চিনি। শুক্তোতে মিষ্টিটা দিতেই হয়, তো কেউ বেশি পরিমাণে মিষ্টি পছন্দ করে, কেউ কম পরিমাণে, তো মিষ্টি একটু দিতেই হবে। এবার মিশিয়ে দেব বেগুন আর বড়ি। বড়ি বেগুন মেশানোর পর আমি আবার কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে দেব, যাতে এগুলো ভালোভাবে মিশে যায়। আবার ঢাকনা খুলে আমি দেখে নেব যে এটা ঠিকঠাক সেদ্ধ হয়েছে নাকি। আমার সব সবজি সমানভাবে সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে এবং বড়ি বেগুনটাও মিশে গেছে। এবার দিয়ে দেবো ওপর থেকে হাফ কাপ পরিমাণ দুধ। গ্যাসের আঁচটা মাঝারি রাখবো, নাহলে আমার তলায় লেগে যাওয়ার ভয় থাকবে। এবার হালকা হাতে নেড়ে নিয়ে ওপর থেকে ভাজা মশলাটা, 5 ফোড়ন ভেজে যে গুঁড়ো করে রেখেছিলাম সেই ভাজা মশলাটা আমি ছড়িয়ে দেব। শুক্তো আমার এখানে রেডি হয়ে গেছে। তো দেখে নিলেন কত সহজভাবে আমি শুক্তোটা বানিয়ে ফেললাম। খুবই একটি টেস্টি এবং সহজ রেসিপি। জটিল মনে হলেও কিন্তু বানানোটা কিন্তু সহজই হয়। তোমাদের যদি আমার এই শুক্তোর বানানোটা ভালো লেগে থাকে বা তোমরা বানিয়ে দেখো, যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করো
আর লাইক করো আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে। তাহলে আজ এ পর্যন্তই, এবার আসি, দেখা হবে পরের ভিডিওতে। সকলে সুস্থতা কামনা করে এবার আসি।